বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা সময়ের কথা শেয়ার করব, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। একটা সময় ছিল আমার জীবনে আমার নিজের পরিবারের ভিতরেই এমন কিছু সমস্যা তৈরি হয়েছিল, যেগুলো আমাকে মানসিকভাবে পুরা ভেঙে দিয়েছিল। কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, চাপ, দায়িত্ব সব কিছু একসাথে এমনভাবে এসে পড়েছিল, আমি বুঝতেই পারছিলাম না কি করব, কোথায় যাব। রাত্রে ঘুম আসতো না, মনে হতো কেউ আমাকে বুঝে না। নিজেই ঘরেই যেন নিজেকে পর এবং অপরিচিত মনে হতো। অনেক সময় মনে হতো এই জীবনটা কি আর আগের মতো হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ সূরা বাকারার 216 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে তোমরা কোনো বিষয়ে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তখন আমি এই আয়াতটা বুঝতাম না। আজ বুঝি আল্লাহ আমাকে ভাঙছিলেন যেন আমাকে নতুন করে গড়ে তুলতে পারেন। ওই সময় আমি অনেক ভুল চিন্তাও করেছি, হাল ছেড়ে দেওয়ার চিন্তা এসেছে, কিন্তু আল্লাহ আমাকে পুরোপুরি ছাড়েননি। ধীরে ধীরে আমি দোয়ার দিকে ফিরলাম, আল্লাহর কাছে কাঁদলাম। মানুষ না বুঝলেও আল্লাহ যেন ঠিকই বুঝেন, যেটা আমি নিজের জীবনে বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা আয়াতে কারিমা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সেটা হলো সূরা আলাম নাশরাহ এর 6 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আজ আমি বুঝি পরিবার নিয়ে কষ্ট আসতেই পারে, কিন্তু সেই কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে না, বরং আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাওয়ার জন্য আসে। যদি আপনি এই মুহূর্তে পারিবারিক কোনো কষ্টের মধ্যে থাকেন, কমেন্টে শুধু লিখুন দোয়া চাই। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আর এই সিরিজে আমি ধীরে ধীরে আমার পুরা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেন আমার গল্প কারো হিদায়াতের কারণ হয়। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।